বড় সাহেব বলছি আর একটু কি তাড়াতাড়ি যাওয়া যায় না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, সামনে একটা শর্টকাট রাস্তা রয়েছে, আমি 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 ওটা ধরে নিচ্ছি। নয়ন দেখো না, তুমি যা বলছো আমি তাই করছি, কিন্তু কিন্তু মা যখন বাড়িতে ফেরেনি তখন একটা কথা কিন্তু নিশ্চিত, মা কিন্তু কোথাও গেছে। আর তোমার কথা মেনে নিলে আমি ধরে নিচ্ছি যে মা মা বিদেশে গেছে। কিন্তু নয়ন আমি একটা কথা কিছুতেই বুঝে উঠতে পারছি না, যে বাড়িতে পুলিশ এলে তোমার তোমার ওনাদের সাথে কথা বলা জরুরি, মানে আমি এটা সিরিয়াসলি কিছু বুঝতে পারছি না। কিন্তু না না, আমাকে একটু বলবে কি দরকার, মানে কথা বলাটা কি কি দরকার, মানে কি প্রয়োজন? শুনুন বড় সাহেব, আমি এখন কিচ্ছু বলবো না, আগে আপনি বাড়ি চলুন, আমি 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 তখন সবটা বলবো সবাইকে। দেখবেন দেখবেন আপনি তখন সবটা বুঝতে পারবেন। আর আপনি একা নন, সবাই সবটা বুঝতে পারবেন। শুধু পুলিশ বাবু যেন না বেরিয়ে যান, ওনার বেরোনোর আগে আমাকে যে করেই হোক বাড়িতে পৌঁছতেই হবে। নয়ন সবাইকে কি বোঝাবে? পুলিশ কি বা ও কি বলতে চায়? আমি সরি জেসি, আমি আমি প্রমাণটাকে সরাতে পারিনি, প্লিজ আমাকে ক্ষমা করে দে। কিন্তু তোর দাদা তোকে প্রমিস করছে, আমি কিছুতেই তোকে ধরা পড়তে দেব না, কিছুতেই না। তোকে এক্ষুনি পালাতে হবে জেসি, তোকে এক্ষুনি পালাতে হবে, এক্ষুনি। মনে রাখিস জেসি, পাউডারের কৌটোটা কিন্তু তোর, আর যদি একবার প্রমাণ হয়ে যায় না পাউডারে বিষ ছিল, তাহলে কিন্তু তোর তৃপ্ত নিজে তোকে পুলিশের হাতে তুলে দেবে। তখন কিন্তু আমরা কেউ পারবো না তোকে বাঁচাতে, বাবাও না। তাই তোকে পালাতে হবে জেসি, পালা জেসি, তুই এক্ষুনি পালা। পাগল হয়ে গেছিস নাকি? কোথা দিয়ে পালাবো? কোথায় পালাবো আমি? পুলিশের সামনে দিয়ে পালানো যায়? তুই তো বললি যে বসার ঘরে পুলিশ রয়েছে, কি করে পালাবো? হ্যাঁ তুই ঠিকই বলেছিস, জানিস তো আমার না বাবার টেনশনে কিছু মাথা কাজ করছে না, আমি বুঝতে পারছি না আমি কি করবো, কি কর। এই এই ঠিক আছে, তোকে তোকে সামনে দিয়ে পালাতে হবে না। এই জেসি, তোর পালাবার ব্যবস্থা আমি করে দেবো, বাট প্লিজ প্লিজ তুই রাজি হয়ে যা, তুই রাজি হয়ে যা, নাহলে তোকে ওরা অ্যারেস্ট করে নেবে। জেসি প্লিজ তুই রাজি হয়ে যা। না না, আমি এখন কি করে যাব? আমার তো সকলের সঙ্গে কথা বলাই হয়নি, সকলের সঙ্গে কথা বলবো তারপর তো যাবো, তাই না? আরে দিদির ব্যাপারে তো আমি আপনাকে ইনফরমেশন দিলাম, বাড়ির বাকিরা কি আপনাকে বলবে? যদি আদার কোনো ইনফরমেশন জানার থেকে চলুন লেটস গো অন দ্য ওয়ে, আপনার সঙ্গে ডিসকাস করে নেবো। আমি দিদিকে একটু নিজে খুঁজতে চাই। আই থিঙ্ক উই জাস্ট ওয়েস্টিং ইউর টাইম হিয়ার। তুমি মাঝখান থেকে এত কথা বলছো কেন ভিকি বাবু? ওনাকে মা ডেকেছেন, ওনার কাজটা ওনাকে করতে দাও। সেই ভালো বিবেক, পুলিশের কাজ পুলিশই করুক। আমি আমার মনে হচ্ছে মামাজি নিজেই পুলিশের কাজটা করতে চাইছে, সেই জন্যই তো টর্চ নিয়ে। দিদি বাড়িতে নেই, তোমার খুব মজা হচ্ছে না? আর আসুক ফিরে। আসুক ফিরে মানে? তার মানে আপনার কাছে কনফার্ম খবর আছে যে মিসেস বাসু কোথায় গেছেন আর কবে ফিরবেন, তাই তো? আরে না না, রাগ করে গেছে, কদিন বাদে তো ফিরে আসবেই। আর দিদি যদি ফিরে এসে জানে যে ওর এই যাওয়া নিয়ে পুলিশ ডাকা হয়েছে, শিল বি ভেরি আপসেট। আমার মনে হয় রাগ কমলে দিদি আপনিই ফিরে আসবে। এটা তো দিদির সংসার, কি তাই না? দিদি ফিরলে আমি আপনাকে খবর দেবো, নিশ্চয়ই খবর দেবো। আসুন ইন্সপেক্টর, আপনাকে আমি এগিয়ে দিই। কাম আসুন। আপনি যাবেন না পুলিশ বাবু? নয়ন,
না না ঠামি, ওর না আসলে তর্স হয়েছিল না। ও ও পুলিশবাবুর সাথে নয়নের কিছু ইম্পর্টেন্ট কথা আছে, তাই ও গাড়ি থেকে নেমে এখানে ছুটে চলে এলো। পুলিশ বাবু, আপনি না কোথাও যাবেন না, আপনার সাথে আমার অনেকগুলো কথা বলার আছে। দাদু ভাই, তুই নয়নকে বড় বৌমার কথা বলেছিস তাই না? কি যে করিস না, এমনিতেই তো ও সবার জন্য চিন্তা করে করে বলছে। আমি তো বললাম যে আমরা পুলিশে খবর দিয়েছি, ওকে অস্থির করবার কোনো মানে আছে? ঠামি, ও হসপিটালে বসে মায়ের জন্য কেমন অস্থির করছিল, তাই তাই তোমার ফোন আসার পরেই সবটা জেনে গেছে। নয়ন, দিদির জন্য তুই এত অস্থির হোস না মা। আমরা সব কথা তোর পুলিশবাবুকে জানিয়েছি, উনি যা করার করবেন। তুই একটু রেস্ট নে, তোর ওপর দিয়েও তো কম ধকল গেল না। যা রঙ্গনা, ওকে ঘরে নিয়ে যা। চলো বন্ধু। না, আমি এখন ঘরে যাব না, আমার পুলিশ বাবুর সাথে কিছু কথা আছে। মায়ের ব্যাপারে তো ওই তো মামাজি তো মাকে খুঁজতে যাচ্ছে, তুমি চিন্তা করো না। শুধু মায়ের বিষয় নয় গো, আজকে অনেকগুলো বিষয় একসাথে বুঝে নেওয়ার আছে। অনেক হিসেব যে আজকে মেলানোর আছে আমার। পুলিশবাবু, আমার কথা না শুনে আপনি আজকে কিন্তু কোথাও যাবেন না। মরেছে নয়ন কোন হিসেব নিকেশের কথা বলছে? দিদি ছাড়াও আর কোন বিষয়ে হাটে হাড়ি ভাঙবে ও? কাল রাতের ব্যাপারে কিছু বলবে না তো? আমি যে ঘুমের ওষুধ মেশাতে বলেছিলাম ওর দুধে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এত অস্থির হচ্ছিস কেন? শান্ত হ, আমি তো সব কথা শুনবো, তারপর যাবো, বুঝে? নয়ন, তুই তো ভবিষ্যৎ দেখতে পাস না, তা তুই বড় বৌমা কোথায় আছে তুই দেখতে পেয়েছিস কি? বল না। তোর মামার দিকে তো কিছুই বলে যায়নি, কোথায় গেছে না গেছে। ছোট মা উড়োজাহাজে করে কোথাও একটা গেছেন। ওরে বাবা, এটাও দেখে ফেলেছে। দিদি তুই গেছিস, নয়নের দিব্য দৃষ্টি তোকে আকাশেও ক্যাচ করে ফেলেছে। কি বললি নয়ন? দিদি দিদি উড়োজাহাজে করে কোথাও গেছে মানে? হ্যাঁ কাকিমণি। নয়ন, এসব কি বলছে দাদু ভাই? ও দাদা ভাই, মা জাহাজে করে উড়ে যাবে এরকম জাহাজ হয়েছে নাকি? উফ রঙ্গনা প্লিজ, উড়োজাহাজ মানে প্লেন। ওয়াও, কি মজা! হ্যাঁ, মা রাগ করে বেড়াতে চলে গেছে। প্লিজ রঙ্গনা, এটা মজা করার বিষয় নয়। আমি ভাবছি দিদি জামা কাপড় কিছু না গুছিয়ে এভাবে হঠাৎ করে প্লেনে করে কোথায় চলে গেল। তরুণবাবু দেখুন, আমার কিন্তু মন বলছে মা প্লেনেই আছে। কারণ আমি এর মাঝে যতবার মাকে ফোন করেছি তখন মার ফোন কিন্তু বলেছে যে আউট অফ রিচ। কি বলছিস তুই সব? আমি শিওর দিদি কলকাতাতেই আছে। মা কলকাতায় নেই, তুই থাকতো তাহলে সকালের মধ্যে ব্যাক করতো। আমি মাকে খুব ভালো করে চিনি মামাজি। দিদি রেগে গেছে তোর উপর, তাই ফেরেনি। এদিকে ছোটখাটো রাখ তুই বল। তুই দিদিকে না জানিয়ে জামাইবাবুকে দুর্বাতির সঙ্গে ইউএসএ পাঠিয়ে দিবি, সেটা দিদি নিতে পারেনি। তুই জানিস হসপিটাল থেকে বেরিয়ে কত কাঁদছিল দিদি। হ্যাঁ দাদা ভাই, মা তোর কাছে এটা এক্সপেক্ট করেনি। দেখ, আমারও মনে হয় মা খুবই আপসেট রয়েছে। তোমাদের কথা যদি মেনেই নি তাহলে মা বাড়ি ফিরে আমাকে দুটো কথা শোনাতে পারতো, তাহলে সারাত মা বাড়ি ফিরবে না। দীপু, ডোন্ট ওয়ারি। আমার মনে হয় দিদি নিশ্চয়ই শহরে কোনো চেনা পরিচিতদের বাড়িতেই রয়েছে। আরে মাথা ঠান্ডা হলে নিজে ফোন করবে, চলেও আসবে। তোরও বলিহারি, নয়নকে দেখলো না দেখলো তুই তার উপর বিশ্বাস করে নিলি, তাও আবার দিদির ব্যাপারে।
না না, আমি আমি মানতে পারছি না এটা। দিদি না বলে করে হঠাৎ ট্রেনে উঠে পড়বে, এরকম হয় নাকি? হয় মা বাবু, আমি দেখেছি ছোট মায়ের মুখের সামনে দিয়ে মেঘ ভেসে যাচ্ছে। আকাশপথে উনি উড়োজাহাজে করে কোথাও না গেলে মুখের সামনে দিয়ে মেঘ ভেসে যাবেটা কি করে? আপনি বলুন না, আপনি বলুন, এখনো পর্যন্ত আমি যা যা দেখেছি একটাও মিথ্যা হয়েছে মা বাবু? তাহলে আজকে আমার কথাটা কেন মানতে চাইছেন না আপনি? যদিও ছোট মায়ের মুখের সামনে দিয়ে মেঘ ভেসে যাওয়া ছাড়াও আমি অনেক কিছু দেখেছি মা বাবু। আর কি দেখেছো নয়ন? আমি কি দেখেছি সেটা বলার জন্যই তো এত তাড়াহুড়ো করে ছুটে এলাম আমি পুলিশ বাবুর কাছে। পুলিশ বাবু, আমি কালকে দেখেছি আমার দুধের গেলাসের মধ্যে এমন কিছু একটা মেশানো হয়েছে যাতে যাতে আমি মরে যেতে পারি। দুধে কে কি মেশাচ্ছিল মামা বাবু? যা ভেবেছিলাম তাই, আমার কফি নিয়েও আজ নয়ন পেরেক ঠুকে দেবে। বন্ধু, তুমি তো বললে তুমি দেখেছো। আচ্ছা, মামাজিও দেখেছে নাকি? আচ্ছা মামাজি, তুমিও আজকাল বন্ধুর মতো ভবিষ্যৎ দেখতে পাচ্ছ নাকি? কি হলো মামা বাবু, বলুন। আমি এসব ব্যাপারে কি করে জানবো? আমি তো সারা রাত বাড়িতে ছিলাম। বাড়িতে ছিলে? তার কি প্রমাণ আছে? কেন? তোমরা তো দেখেছো, প্রতিমাদি দেখেছে আমি সারা রাত বাড়িতে ছিলাম। তা ঠিক, তবে তুমি তো বলে কয়ে বাড়ি থেকে বেরোও না আর বাড়িতে ঢোকোও না, তাই না? আমার তো মনে হয় মামাজি মাঝরাতে চুপি চুপি আউট হয়ে গেছিল এই হিন্দি সিনেমার মতো। আমরা হয়তো কেউ টেরই পাইনি। এসব তুমি কি বলছো রঙ্গনা? সদর হতে তাহলে খোলা থাকতো। কিছু বল তোর বউকে, কি what is she saying? রঙনা, সারাক্ষণ হিন্দি সিনেমা দেখে দেখে তোমার মাথাটা একেবারে গেছে। যাও তো ঘরে যাও। কেন ঘরে যাবো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আচ্ছা, এই তো হিন্দি সিনেমায় জানলার শিক ভেঙে তারপরে পাইপ দিয়ে নিচে নেমে আসে ভিলেন। হয়তো মামাজি সেরকমই কিছু করেছে, তারপরে স্ট্রেট হসপিটালে গিয়ে দুধের গ্লাসে কিছু মিশিয়ে দিয়েছে। আচ্ছা, ননসেন্স, স্টুপিডের মতো কথা বলো না। পিকুর কাছে তো মুখ খাও, তা তোমার লজ্জা করে না? কি ব্যাপার বলো তো ভিকি বাবু, তুমি বারবার রঙ্গনাকে স্টুপিড স্টুপিড বলছো কিসের জন্য? তুমি নিজেই তো একটু আগে নয়নকে জিজ্ঞেস করছিলে যে ও আর কিছু দেখেছে কিনা। কেন জিজ্ঞেস করছিলে? এর উত্তরটা আমিও চাই বিবেক বাবু। নয়ন কি বলছে আমি বুঝতে পারছিলাম না, তাই জানতে চেয়েছি আর কি দেখেছে। আর তাছাড়া তরুণবাবু, আমি যতদূর জানি পুলিশের লোকেরা প্রমাণে বিশ্বাস করে, লোকের মুখের কথাতে নয়। আপনি রঙ্গনার মুখের কথা আমায় সন্দেহ করছেন নাকি? এই পিকু, এই তো পিকু এখানে রয়েছে। তুই বল না আমি সারা রাত ঘরে ছিলাম কিনা? আমি তো সারা রাত বাড়িতে ছিলাম। তাহলে রাতের দুধে কে কি মেশালো সেটা আমি কি করে জানবো? আমি তো একবারও বলিনি যে রাতেই কেউ দুধে কিছু মিশিয়েছে। তাহলে আপনি কি করে জানলেন? তার মানে দুধে কি ওরকমই কিছু একটা রাতেই মেশানো হয়েছিল? আর আমাকে মারতেই কি
সত্যি তো? ভিকি বাবু, আপনি এটা কি করে জানলেন যে কাল রাতে এই দুধে কিছু মেশানো হয়েছিল? না মানে তা নয়। আপনি এটা জানলেন কি করে বলুন? না মানে আমি অনুমান করলাম, আমার তো কাল সন্ধ্যাবেলা নয়নের সঙ্গে দেখা হয়েছে, তখনও নয়ন আমাকে দুধের কথা কিছু বলেনি, তাই অনুমান করা যায় যে রাতেই ওর উপর অ্যাটাক হয়েছে। অ্যাটাক হয়েছিল? নয়নের উপর অ্যাটাক হয়েছিল? দীপ্ত, এটা কি সত্যি? হ্যাঁ তরুণবাবু, ভাগ্যিস দুধটা খাওয়ার আগে আমি টের পেয়েছিলাম যে দুধের মধ্যে কিছু একটা মেশানো আছে। নয়ন কেন আড়াল করলো আসল সত্যিটা? কি কারণ? না না, কাউকে জানানো যাবে না যে আমি আমার বিপদ দেখতে পাইনি। কি সাংঘাতিক বন্ধু! হ্যাঁ, তোমাকে কেউ মারতে চেয়েছিল? ভাগ্যিস তুমি বুঝে গিয়েছিলে, না হলে কি হতো? নয়নমা, ওই দুধ খেয়ে হাসপাতালের অন্য কোনো পেশেন্টের কিছু হয়েছে? না না, ওই সেম দুধটাই হাসপাতালের বাকি পেশেন্টরাও খেয়েছে, তারা কেউ অসুস্থ হয়নি। এটা আমাকে সিস্টাররাই বললো। তার মানে নয়নের দুধের গ্লাসেই কিছু মেশানো হয়েছিল। টার্গেট নয়নই ছিল। নয়নমা, এটা ওই লোকটার কাজ নয় তো? কোন লোকটা? কাল রাতে নয়নের কেবিনে যখন আমি আর নয়নমা কথা বলছিলাম, তখন কোনো একটা লোক কেবিনের বাইরে আড়ি পেতেছিল। লুকিয়ে আমাদের কথা শুনছিল। বুঝতে পেরে আমি সঙ্গে সঙ্গে ধাওয়া করে বাইরে গেলাম, কিন্তু ধরতে পারলাম না, লোকটাকে ট্রেসও করতে পারলাম না। সে কি? তাহলে তো হসপিটালের সিসিটিভিতে ধরা পড়বে কি করিডোর থেকে আড়ি পাচ্ছিল। না দীপ্ত, ঠিক সেই সময় ওই অঞ্চলের সিসিটিভি কাজ করছিল না। তবে কে ছিল কি করে জানবেন? আমি তো ছিলাম, এটা সিসিটিভিতে ভাগ্যিস ধরা পড়েনি। কিন্তু দুধের কেসটা নয়ন এতটা দেখেছে, বাকিটাও কি দেখে ফেলেছে নাকি? আয়ার সঙ্গে তো আমিই কথা বলেছি, শিওর নয়ন সব জানে। এবার ফাঁদ পেতে আমায় হাতে নাতে ধরার প্ল্যান করছে না তো? কে নয়নের ওপর নজরদারি করছিল সেটা তদন্ত করে দেখতে হবে। তবে কেউ না কেউ তো আছেই, যে বা যারা নয়নকে মারতে চায়। তখন থেকে তুমি আমার দিকে দেখছো কেন? হ্যাঁ ওইভাবে কে তোমার উপর অ্যাটাক করেছে আমি কি করে জানবো? দিদি আর আমি তো একসঙ্গে হসপিটালে গিয়েছিলাম, তার মানে কি দিদিকেও তুমি সন্দেহের কাঠগড়ায় তুলে দিচ্ছ? আমিও তখন থেকে ঠিক সেটাই লক্ষ্য করছি। নয়ন সব কথাতে সন্দেহের তীরটা ঠিক মামুর দিকে ঠেলছে। শোন দাদা ভাই, মা মিসিং বলে মামু একা, এটা যেন নয়ন না ভেবে নেয়। মামুকে একা পেয়ে যা খুশি বলে ভয় দেখাচ্ছে, এটা কিন্তু আমি মেনে নেবো না। আমি কিন্তু মামুকে সাপোর্ট করব। আর এটা কে বলতে পারে যে নয়ন আজ মামুর নামে এই কথাগুলো বলছে, এরপরে যে মায়ের নামে উল্টোপাল্টা কথা বলবে না, তার গ্যারেন্টি কি আছে? পিকু, নয়ন কি উল্টোপাল্টা কথা বলে? আর আমার তো মনে হচ্ছে নয়ন তোমার মামাজিকে ভয় দেখাচ্ছে না, উল্টে তোমার মামাজি নয়নকে ভয় পাচ্ছে। কারণ নয়ন যা দেখে সেটা তো সত্যি হয়ে যায়, তাই না?